সোশ্যাল মিডিয়াতে দেখলাম রওজায়ে রাসূলের দেখবেন উপরে একটা জানালা থাকে, মদিনা শরীফের গম্বুজের মধ্যে দেখছি না আমরা অনেকে, একটা গম্বুজের জানালা থাকে। ওই জানালাটা খোলা হয় যখন মদিনায় বৃষ্টির প্রয়োজন হয়। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে এরকম হাদিস বর্ণিত আছে, বলতো যে ফসল হচ্ছে না, বৃষ্টির প্রয়োজন। আমার মা আয়েশা সিদ্দিকা বলতেন, যাও রাসূলের পাকের ওই গম্বুজ মোবারক করে জানালাটা খুলে দাও, আল্লাহ বৃষ্টি নাজিল করবে। সুবহানাল্লাহ বলে। একবার হয়েছে ওখান দিয়ে কবুতর ঢুকে রোজার ভিতরে মারা গিয়েছে, দুর্গন্ধ ছড়াতে পারে। মদিনার শাসক বাদশাহ একটা ফ্যামিলি তালাশ করলো যে মদিনা শরীফে রওজায়ে রাসূলের পাক যেখানে শুয়ে আছেন সেখানে যাতে যেতে পারে। যখন এরকম হলো, অনেক কষ্ট একটা ফ্যামিলিকে খোঁজা হলো, হাফেজ ফ্যামিলি, খুব মুআদ্দাব, খুব সিমসাম একটা ফ্যামিলিকে। ওখান থেকে ছোট একটা বাচ্চা, 5 বছরের বাচ্চা, তাকে শিখানো হলো যে রাসূলের পাকের রওজার ভিতরে একটা কবুতর পড়া আছে, মৃত অবস্থায় তাকে তুলে নিয়ে আসবো, ওই কবুতরটা নিয়ে আসবা। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি ভাইরা আমার, হক কথা বলছি, ঈমান তাজা করুন।